সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সো আজকে টপিক হচ্ছে আপনারা ক্যারেট দিয়ে কিভাবে ট্যাঙ্ক বানাবেন। তো অনেকেই চিন্তা করছেন যে ক্যারেট দিয়ে কীভাবে ট্যাঙ্ক বানাবো, পলিথিন ছিঁড়ে যাচ্ছে, অনেক নানান সমস্যা। আসলে ক্যারেট দিয়ে ট্যাঙ্ক বানানোর ক্ষেত্রে কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি ক্যারেটের উপরে যদি শুধু পলিথিন দেন তাহলে ওটা কিন্তু টিকবে না বেশি দিন। পানির চাপে ক্যারেটের সাইডের যে অংশগুলো আছে ওটাতে লেগে পলিথিন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা করবেন কি, এই যে দেখেন আমি যেরকম কাগজ দিয়ে দিয়েছি চারপাশে, সেটা করবেন। কাগজ দিয়ে দেবেন যাতে পানির চাপে ওই ফাঁকা অংশগুলো দিয়ে পলিথিনটা ছিঁড়ে না যেতে পারে পানির চাপে। সো এরপর আমি একটি পলিথিন নিয়ে যাচ্ছি। পলিথিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল পার্ট করা। তো আপনার দোকানে গেলে আপনার ডাবল পলিথিন দিবেন। তো একটা ক্যারেটের জন্য সর্বনিম্ন 1 গজ পলিথিনই এনাফ। তো আমি এখানে 1 গজ পলিথিন নিয়ে নিয়েছি ডাবল পার্ট করে। কখনও সিঙ্গেল পার্ট করতে যাবেন না, সিঙ্গেল পার্ট করতে গেলে পলিথিনটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আপনি যদি দীর্ঘস্থায়ী করতে চান তাহলে ডাবল পার্ট করতে পারেন। সো পলিথিনটা এমনভাবে বসাবেন যাতে পানির চাপে পলিথিনটা বেশি জোরে ছিঁড়ে না যায়। ক্যারেটের কোনাগুলো একদম ঠিক করে নেবেন যাতে পানির চাপেগুলো ছিদ্র না হয়ে যেতে পারে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডগুলো এভাবে ভাঁজ করে নিয়েছি। সো আপনার পলিথিনে তো একটা সৌন্দর্য আছে, আপনি এমনি পলিথিন বসে দিলেন হবে, কিন্তু আপনার সৌন্দর্য তো ব্যাপার স্যাপার আছে। তো সাইড দিয়ে এভাবে করে দেবেন আর ভাঁজ ভাঁজ করে দিবেন যাতে পলিথিনটা সুন্দর থাকে এবং টেকসই হয়। তো এরপর আপনারা ট্রাই করবেন পানি দিয়ে আগে চেক করে নিতে যে চারপাশ দিয়ে পানি বের হচ্ছে নাকি, পানিটা ছিদ্র হচ্ছে নাকি, ট্যাঙ্কটা কোনো জায়গায় দিয়ে ফুটা হয়ে পানি বের হচ্ছে নাকি। আপনি যদি একবারে পানি ঢেলে দেন দেখা যাবে লিক হয়ে পুরো ঘর নষ্ট হয়ে যেতে পারে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি আপনাদের আজকে ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম।